কেমন আছেন আপনারা সবাই? আমি তো পুরো বিন্দাস রয়েছি। 7-8 মাস ধরে কিচেনটা চালাচ্ছি, কোথাও ঘুরতে যেতে পারিনি। 7-8 মাস পর এই প্রথম একটা ঘুরতে গেলাম, ঠিকঠাক ঘোরাম বলতে গেলে। টুকটাক তো এদিক ওদিক বেরোই, সেটা তো আলাদা ব্যাপার। আর সব থেকে বড় কথা, ট্রেনটা টাইমে এসছে আর নামিয়েছে 10 মিনিট আগে। রাতের সবকটা স্টেশনে 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে রয়েছে, কারণ ট্রেন আগে ঢুকে গেছে। হাওড়া গুয়াহাটি এক্সপ্রেসটা আমি 2-4 দিন ধরেই ফলো করছিলাম, হোয়ার ইজ মাই ট্রেনে চেক করছিলাম। প্রতিদিনই তাড়াতাড়ি ঢোকাচ্ছে, আর আজকে তো একটু বেশি তাড়াতাড়ি ঢুকিয়েছে। তো এই জন্য জার্নিটা খুবই ভালো হয়েছে, কারণ জানেন তো ট্রেন টাইমে মানে সবকিছু আমার টাইমে হবে, হোটেল আমি টাইমেই পাবো। আর ট্রেনে উঠেই গুড্ডুদা, মানে আমার জামাইবাবু, আমি গুড্ডুদা বলেই ডাকি, মুড়ি মাখতে বসে গেছিল, কারণ আমাদের খিদে পেয়ে গেছিল। আমরা সব 10:30-11টায় খেয়েছি সকালবেলা। এখন কটা 4:10-15 বাজে। ট্রেনে উঠেই শুরু করে দিয়েছিলাম খাওয়া। তখন হয়তো খেয়েই যাচ্ছিস দিদি? এখনো খেয়ে যাচ্ছিস দিদি? যখনই আমি দিদিকে রেকর্ডিং করি, দিদি কিছু না কিছু খেয়ে যায়। এটা আমার কপাল ভালো না দিদির কপাল খারাপ, আমি সেটা জানি না। ট্রেন থেকে দেখতেই পাচ্ছেন, মানে উইন্ডো সিট আর এসিতে বুকিং ছিল, একদম ফাটাফাটি সিনারি ছিল। আর তারপরে খিদে পেয়ে গেছিল সবার। কটা বাজে তখন? 6টা বাজে। 6টার মধ্যেই সবার খিদে পেয়ে গেছে। আর তখন আমি বাড়ি থেকে মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে গেছিলাম, আর দিদিরা ডিম আলুর কষা বানিয়ে নিয়ে গেছিল, তো সেটাই খুলছিলাম। 6টা 6:30টার মধ্যে আমরা পুরো খেয়ে 7:30-8টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়েছি। আর উঠেছি 4-5 বার উঠেছি, মানে খাপে খাপে উঠেছি। জানেনই তো ট্রেনে একেবারে ঘুম হয় না, এখানে উঠছে ওখানে যাচ্ছে, ডাকাডাকি আওয়াজ তো একটু আধটু অসুবিধা তো লেগে রয়েছেই, আর ওটা হবেই। কিন্তু ট্রেনের পরিষেবা খুবই ভালো ছিল, মানে সত্যি কথা বলছি খুবই ভালো ছিল। যতটা সম্ভব আমি ভিডিও বানিয়েছি, আমি তো বানাই না সেরকম টাইপের ভিডিও, তাও অতটা হয়তো ভালো হয়নি। তা চলুন দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।